রাজ্য রাজনীতি তলানিতে পৌঁছে গেছে। চাকরিহারারা দিশাহীন। দুঃখ লাগে, ভাবি যে বাংলার ভবিষ্যৎ কোন জায়গায় এগোচ্ছে। আমরা একটা কথা সবসময় যেন বলে এসেছি, প্রাণপ্রিয় ভাইজান তিনি যখন এই সংগঠন তৈরি করেছিলেন তখনকার সময় থেকে তিনি বলেছেন যে বর্তমান সমাজ ব্যবস্থা রাজনীতি প্রতিহিংসার নীতি হয়ে দাঁড়িয়েছে। তিনি সমাজকে একটা মেসেজ বারবার দিতে চেয়েছিলেন যে আপনারা যেই সরকারকে আপনাদের মনে হয় যে ইনাদের আমাদের নিরাপদ, সেই সরকারের আমলেই দুর্নীতির ঝড় বয়ে চলছে। দুর্নীতি করারও রাজনীতি করারও একটা তারতম্য থাকে। আমরা রাজনীতি শুনেছি, দেখেছি। তখনকার সময় রাজনীতি হতো মানুষের জীবিকা নিয়ে রাজনীতি করতো না, মানুষের দৈনন্দিন জীবন নিয়ে রাজনীতি হতো না। রাজনীতি হতো উন্নয়নকে নিয়ে, রাজনীতি হতো দেশের ডেভেলপমেন্ট নিয়ে, রাজনীতি হতো কর্মসংস্থান কিভাবে আসবে, কলকারখানা কিভাবে আসবে, বেকারত্ব কিভাবে দূর হবে, সেই বিষয় নিয়ে রাজনীতি মাঠ দেখেছিলাম। কিন্তু আজকের দিনে কর্মহীন লক্ষ লক্ষ বেকার সম্প্রদায় বাংলার বুকে, তারা কর্মহীন হয়ে বসে রয়েছে। তাদের কোনো দিশা নেই, ভবিষ্যতে কোনো কলকারখানা নেই, কর্মসংস্থান নেই, ভবিষ্যতে তারা দিশেহারা, নতুন প্রজন্ম দিশেহারা। তারপরেও যারা চাকরি পেয়েছিল 2016 সালে যে প্যানেলে এসএসসি যারা চাকরি পেয়েছিল, সেখানে যারা 5700 জন যাদের জাল হিসাবে প্রমাণিত হয়েছে, আরও প্রমাণিত চলছে, যেখানে 25,753 জনের চাকরি, তাদের মধ্যে ফেক ছিল, জালিয়াতি ছিল, যারা অর্থের ঘুষ দিয়ে বিনিময়ে নেতাদের প্রহসনে পড়ে নেতারা মুনাফা নিয়ে যাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছিল, সেই 5,000-6,000 যারা চাকরিপ্রার্থী, তাদেরকে বাদ দিতে গিয়ে গোটা প্যানেলটা বাদ দিতে হলো। তার মানে কি এখানে 25,000 চাকরিদারে কি কেউ কি যোগ্যতম ছিল না? তাহলে যোগ্যতম যারা ছিল তাদের ভবিষ্যৎ কি হবে? তারা যাবে কোথায়? রাজনীতিতে কি তাদের জীবনটাকে নিয়েই করা দরকার ছিল? ধিক্কার জানাই এরকম রাজনীতিকে। আমরা চাই যারা যোগ্য মানুষ তারা যোগ্য জায়গায় পৌঁছাক, এটা আমাদের কথা। এটা আইমা 12 বছর আগে থেকে স্লোগান দিয়েছিল যে যোগ্য মানুষকে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করুন, যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় চাকরিতে নিয়োজিত করুন, এটা আমাদের স্লোগান ছিল। আজকে কিছু অযোগ্যদের হুড়োহুড়িতে যোগ্যরা আজকে দিশারা হয়ে ঘুরছে। এই সরকারের আমলে আমরা দেখেছি যুবকরা তো, বেকার সম্প্রদায়ের মানুষ তো চাকরি পাওয়া তো দূরের কথা, যারা চাকরি পেয়েছে তাদেরকেও আন্দোলনে নামতে দেখেছি। ডিএকে কেন্দ্র করে, আরও অন্যান্য সুযোগ সুবিধাকে কেন্দ্র করে তারা চাকরি যারা পেয়েছে তারাও রাস্তায় আন্দোলন করছে, যারা চাকরি পায়নি তারাও রাস্তায় আন্দোলন করছে। ধর্মতলায়, শহীদ মিনারের তলায় বছরের পর বছর তারা বসে রয়েছে। যোগ্য মানুষ চাকরি তাদের প্যানেল থেকে কেন নাম আউট করা হলো তার জন্য তারা আজ বছরের বছর চিৎকার করছে। তাদের সুরাহ আসবে কোথায়? বরং যারা যোগ্য ছিল তাদেরকেও এই কোপে পড়তে হলো। কোর্ট তার রায় দিয়েছে, তার রায়কে জানি না, মানুষ তো এখন সবই জানে, সবই বোঝে,
এখন বিচারের আশাই থাকবে কোথায়? বিচারকরা যদি বিচারের আসন ছেড়ে রাজনীতি করার হুড়োহুড়িতে নেমে যায়, ইচ্ছা প্রকাশ করে রাজনীতি করার, তাহলে মানুষ বিচারের জায়গার কোন জায়গাটায় মানুষের আত্মসন্তুষ্টি থাকবে যে ওই জায়গাটা আমি বিচারের জায়গা পাবো? বিচারকরা তো তিনারাই তো রাস্তায় রাজনীতি করতে নেমে গেছে। ভবিষ্যৎ কি? এর মধ্যে রাজনীতি লুকিয়ে রয়েছে। হাইকোর্ট তার রায় দিয়েছে, তৃণমূল সরকার চাকরি প্রার্থী তারা সরকার যাবে, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হবে, আবার কিছু দিনের জন্য স্টে হয়ে যাবে, মানুষ কিছুদিনের জন্য আবার ধারাবাহিকতা বজায় থাকবে, আবার কোনো সময় রাজনীতির ঘন্টা বাজবে, তখন আবার ডিক্লারেশন আসবে, আবার স্টে অর্ডার হবে। এতদিন স্টে অর্ডার, এতদিন রায় এলো না, ঠিক নির্বাচনের প্রাককালেই রায়। রাজনীতিটা তো সাধারণ মানুষও বোঝে। লোকসভার প্রাককালে 25,000 চাকরি প্রার্থী, চাকরিজীবীরা তারা চাকরি হারা হলো। একটা কথা আছে না, কিছু মানুষ ভাবে যে খরগোশের মতন, খরগোশের একটা প্রবাদ বাক্য আছে না, খরগোশ খড়ের গাদায় মুখ লুকিয়ে দিয়ে বসে আছে, ভাবছে তাকে, সে ভাবছে আমাকে কেউ দেখছে না, কিন্তু খরগোশ থানা গেছে, সবাই দেখছে যে খরগোশ গাদায় মুখ ঢুকিয়ে বসে আছে। সেই হচ্ছে এই অবস্থা। সরকার মনে করছে আমাদের চালাকি কেউ ধরতে পারছে না, কিন্তু মানুষও বুঝতে পারছে এদের চালাকিটা। রাজনীতি নির্বাচনের প্রাককালেই দুর্নীতির গন্ধ পাওয়া যায়, ইডি সিবিআইয়ের গন্ধ পাওয়া যায়, আর অন্য সময় ধারাবাহিকতা সঠিকভাবে চলে, সুন্দরভাবে চলে, কোনো সমস্যা হয় না। যাই হোক, আইমা প্রতিবাদ করছে। আইমা, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সেই কথা বলে যে যারা তৃণমূল, কংগ্রেস, বিজেপি, যারা অন্যান্য রাজনীতির সঙ্গে সেই একই মুখ, আজকে তৃণমূল তো কালকে বিজেপি, কালকে বিজেপি তো আজকে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরকম লাফালাফি করে ব্যক্তি কিন্তু এক রয়ে গেছে। নতুন মুখ দেখাতে পারবেন? রাজনীতিতে তো নতুন মুখ এসে বসে আছে, যাদেরকে দেখে মানুষ এগোবে। সেই পুরনো মুখগুলো ঘুরছে। রাজনীতি তো তাদের ছাড়া যেন রাজনীতি হয় না। তাই আমরা বলছি, নতুন প্রজন্মকে তুলে আনুন, আপনারা সুযোগ দিন। আইমা সংগঠনের মতন সংগঠনকে আপনারা সামনে আনুন। ভবিষ্যতে আমরা নতুন সমাজ তৈরি করব, নতুন নেতৃত্ব আসবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, নতুন কিছু চিন্তা করবে। এই পুরনো মুখগুলোকে আপনারা বাদ দিন, এই কথা আমি আপনাদেরকে বলতে চাই। ধন্যবাদ।